হে গাইস, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জেসনের যে এক্সএমএল জেসন বনাম এক্সএমএল যে জিনিসটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সো এক্সএমএল ডাটা ট্রান্সফার এখন আমাদের প্রয়োজন নেই, জাস্ট আমরা জেসনটা দেখব। ঠিক আছে, এই জেসন এবং এক্সএমএল ওরা কি বলছে একটু আমরা দেখি। সো ওদের গাইড অনুযায়ী আমরা আগাবো। সো এই টিউটোরিয়ালটা কিন্তু সম্পূর্ণটা বিগিনারদের জন্য। সো যারা একদম অ্যাডভান্স তারা কিন্তু এই টিউটোরিয়ালের জন্য না। সো আগে বলে নিচ্ছি, যারা বিগিনার তাদের জন্য এই টিউটোরিয়াল। ঠিক আছে, both JSON and XML can be used to receive data from web server। ঠিক আছে, সো এই যে JSON এবং XML এটা দুইটাই কি করে, আপনার ইউজ টু বি রিসিভ ডাটা ফ্রম ওয়েব সার্ভার। একটা ওয়েব সার্ভার থেকে ডাটা রিসিভ করার জন্য দুইটা ইউজ হয়, JSONও ইউজ হয়, XML ইউজ হয়। বাট এখন আপনার বর্তমান সিচুয়েশন, বর্তমান সময়ে সবচাইতে বেশি আদান প্রদান করে হচ্ছে JSON দিয়ে, ডাটা আদান প্রদান করা হচ্ছে JSON দিয়ে। সো আগে যখন অনেক আগে ওয়েবসাইটে ইউজ করা হতো, ডাটা ট্রান্সফার করা হতো, তখন আপনার XML দিয়ে ডাটা ট্রান্সফার করা হতো। ঠিক আছে, সো এখানে দেখেন কি বলছে, দ্য ফলোয়িং JSON অ্যান্ড XML এক্সাম্পল বোথ ডিফাইন অ্যান এমপ্লয়ি অবজেক্ট উইথ অ্যান অ্যারে অফ 3 এমপ্লয়ি। সো সাপোজ আপনার এরকম একটা এমপ্লয়ি নামের একটা অবজেক্ট আছে। ঠিক আছে, সো এই সম্পূর্ণ অবজেক্টটাকে যদি আপনি জাস্ট একটা জেসনে কনভার্ট করতে চান, তাহলে কি করতে হবে, সেই সম্পূর্ণটুকুকে একটা ফার্স্টে কার্লি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। দেখেন, এটা কিন্তু ভালো করে বুঝবেন। এখানে দেখেন, এই সম্পূর্ণ জিনিসটাকে কার্লি ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। দেন এইখানে যে নামটা আছে সেটাকেও আমাদের কি কোটেশন দিয়ে আটকায় দিতে হবে। সো আমরা এখানে একটু যাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। সো আমি এটা এখানে নিলাম। ঠিক আছে, সাপোজ মনে করেন আপনার এরকম একটা অবজেক্ট আছে। ঠিক আছে, আমি নর্মাল যেরকম অবজেক্ট থাকে সেরকম আমি এটা রূপান্তর করি, তাহলে একটু বোঝাতে সুবিধার হবে। ওয়েল, এখানে আমাদের হয়ে গেছে অ্যান্ড ওকে। সো নর্মাল একটা এরকম একটা অবজেক্ট থাকে। ঠিক আছে, সো সাপোজ ধরেন আপনার এরকম একটা অ্যারে লাইক অবজেক্ট আছে। তো আমি এটাকে কী করি, একটা অ্যারের ভিতরে জাস্ট এরকম একটা অবজেক্ট আছে, এবং তার ভিতরে ধরেন আরও একটা অবজেক্ট আছে, এবং তার ভিতরে আরও একটা অবজেক্ট আছে, এবং সেটার নাম কি, সেটার নাম ধরেন হচ্ছে জামান, অ্যান্ড এটার নাম হচ্ছে আকাশ। ঠিক আছে, এবং সবারই বয়স ধরেন 2020 করে, এবং সবারই ল্যাঙ্গুয়েজ ধরেন কি জাভাস্ক্রিপ্ট। সো এইটাকে যদি আপনি জাস্ট জেসনে কনভার্ট করতে চান, তাহলে কি করতে হবে, সো ফার্স্ট অফ অল আপনার কি কনস্ট্যান্ট বাদ দিতে হবে। ঠিক আছে, সো আমরা তাহলে কনস্ট্যান্ট বাদ দিলাম, এবং বাদ দেওয়ার পরে আমাদের এখানে একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরে এই টোটাল জিনিসটাকে আমাদের ভিতর দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে, আমরা কার্লি ব্র্যাকেটের ভিতর সকল জিনিসগুলো দিয়ে দিলাম, এবং এইখানে যে নামটা আছে সেটাকে মাস্ট বি স্ট্রিংয়ে দিতে হবে, স্ট্রিং ফরম্যাটে। ওয়েল, সেটাও আমরা করে ফেললাম। এবং আমরা চাইলে এই যে এখানে আপনার যে অবজেক্টটা আছে সেটা আগের মতো আমরা এখানে এভাবে স্ট্রিংয়ে রূপান্তর করব। এটা সম্পূর্ণটাকে স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে এখানে। ঠিক আছে, যে নেমটা আছে সেই নেমটাকে কি আমাদেরকে সম্পূর্ণ স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে, এসটাকেও স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে, এবং এই ল্যাঙ্গুয়েজটাকেও কিন্তু স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে। মূল কথা হলো কিটাকে স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে, ভ্যালুটাকে স্ট্রিংয়ে রূপান্তর করার দরকার নেই। ঠিক আছে, সো ওয়েল, সো আমরা চাইলে এই জিনিসটাকে শর্টকাটেও একটা সিনট্যাক্সে আমরা করতে পারি, কি কনভার্ট করতে পারি। সেটা হচ্ছে অনলাইন কনভার্টার। সাপোজ ধরেন এরকম একটা আপনার অ্যারে লাইক অবজেক্ট আছে, সেটাকে যদি আপনি এরকম জেসনে কনভার্ট করতে চান, জাস্ট আপনি এখানে যদি যাওয়ার পরে এখানে সার্চ যদি দেন জেসন না, অবজেক্ট টু জেসন কনভার্টার, জাস্ট এটার ভিতর ঢুকলেন। এখানে অনেক ওয়েবসাইট আছে। ঠিক আছে, যে কোনো একটা ওয়েবসাইটে আপনি ঢুকবেন। ঠিক আছে, ওয়েল, এটা হইতেছে, অ্যান্ড এটার ভিতরে জাস্ট আপনি এইভাবে অবজেক্টটাকে পাস করে দেবেন, সে কিন্তু আপনাকে অটোমেটিকলি জেসনে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এবং এখানে অনেক ওয়েবসাইট আছে, এখানে যদি দেন, দেখেন এটা আমি অবজেক্ট দিছি। সো এখানে ওরা বলতেছে ইনভ্যালিড কি জন্য বলতেছে, ইনভ্যালিড ইনপুট। So constant object and name JSON is 20 JavaScript. Okay, so অন্য আরেকটা আমরা দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। সো এই যে দেখেন, এটাকে যদি আমরা অবজেক্ট ফাইলটা দিলাম, এবং সে কিন্তু আমাদের জেসন ফরম্যাটে সে কিন্তু অলরেডি আমাদেরকে রূপান্তর করে দিচ্ছে। সো আমাদের এগুলো নিয়ে এত টেনশন করতে হবে না, জাস্ট আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, এবং সেটা অনলাইন কনভার্টারের মাধ্যমে ইজিলিভাবে জেসনে কনভার্ট করতে পারবো। ঠিক আছে,
সো ওয়েল একটা এরকম কি অবজেক্টকে এবার এই স্ট্রাকচারে জেসনে কনভার্ট করতে হয়। অ্যান্ড দেখেন এই জিনিসটাকে যদি এক্সএমএল কনভার্ট করতে হইতো, দেখেন কত ঝামেলা। দেখেন সেই এমপ্লয়িটাকে আপনার কি করতে হইতো, ওই এইচটিএমএল এর যে ট্যাগ যেরকম আমরা লিখছি, যে যেরকম এ ট্যাগ মানে এ ট্যাগ আমরা স্টার্ট করলাম অ্যান্ড দেন এ ট্যাগ ক্লোজ করলাম, যেভাবে আমরা করছি না, ঠিক এরকমভাবে ওরা দেখেন এমপ্লয়ি ট্যাগ স্টার্ট করছে, এমপ্লয়ি ট্যাগ ইন করছে, অ্যান্ড তার ভিতরে কি আছে, এমপ্লয়িজ আছে। সো এমপ্লয়িজগুলো কি কি, এই যে প্রত্যেকটা একটা করে এমপ্লয়িজ। সো এমপ্লয়িজের ভিতরে একটা করে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলাকে দেখেন ওই যে আপনার এইচটিএমএল যে ট্যাগ যেরকম লেখি না, ঠিক সেরকমভাবে লিখছে। সো যদি কোনো দিন আপনার এরকম স্ট্রাকচারে যে মানে এক্সএমএল ডাটা ট্রান্সফার করতে হয়, তাহলে ঠিক এরকম স্টাইলে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন। সেটা একটু এক নজর দেখে নিলেই বুঝতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড JSON is light and like XML because so both JSON XML are self ডিসক্রাইবিং। দুটাই কিন্তু আপনার সেলফ ডিসক্রাইবিং, মানে নিজে নিজেকেই সেলফ ডিসক্রাইবিং করে, যেরকম হিউম্যান রিডেবল। একটা হিউম্যান দেখলে সেটা কিন্তু রিড করতে পারে। অ্যান্ড জেসন অ্যান্ড এক্সএমএল অ্যান্ড এটা কি বলছে, হায়ারটিক্যাল ভ্যালু উইথিন ভ্যালুস, ঠিক আছে। অ্যান্ড বোথ জেসন এক্সএমএল ক্যান বি পার্স অ্যান্ড ইউজ বাই এ লট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুটাই অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। Well, JSON and XML can be fetch with an XML HTTP request. সো দুইটাই আমরা XML HTTP request দিয়ে ফেচ করতে পারি, সেটা আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে। সো আমরা XML দেখি নাই, বাট জেসনটা যেটা আমাদের দরকার সেই জিনিসটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, ওকে। JSON is unlinked XML because JSON doesn't use an e-tag. সো এগুলা আমাদের দরকার নাই। সো এক্সএমএল দিয়ে কি এটার সাথে আর জেসনের কি কম্প্যারিজন, সেগুলো আমাদের পড়ার দরকার নাই, ঠিক আছে। আমরা একটু দেখবো, সেটা হচ্ছে ওয়াই জেসন ইজ বেটার দ্যান এক্সএমএল। সো এক্সএমএল এর চাইতে জেসন কেন বেটার, সেটা আমরা একটু দেখতে পারি, ঠিক আছে। জেসন ইজ মোস্ট ডিফিকাল্ট সো টু পার্স দ্য জেসন। দেখেন এই যে জেসন ফরম্যাটটা আছে, এটাকে যদি আপনি পার্স করে জাস্ট একটা অবজেক্টে কনভার্ট করতে চান, চিন্তা করেন যে কতটুকু আপনার পরিশ্রম করতে হবে। এবার ইভেন এটার কিন্তু বিল্ড ইন কোনো মেথড বা অবজেক্ট মানে মেথড বা আপনার কোনো প্রপার্টিও নাই, যেটার মাধ্যমে আপনি এই এক্সএমএল ডট পার্স কিংবা এক্সএমএল ডট স্ট্রিংইফাই এরকম কোনো কিছু কিন্তু করতে পারবেন না। বাট জেসনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আছে, ঠিক আছে। সো এই জিনিসটা বলছে, দেখেন জেসন পার্স ইনটু রেডি টু ইউজ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। আপনি জেসনের মাধ্যমে কিন্তু সেটা পার্স করে ইউজ করতে পারেন, অবজেক্টের মতো ইউজ করতে পারেন। অ্যান্ড ফর অ্যাজাক্স অ্যাপ্লিকেশন জেসন ইজ ফাস্টার অ্যান্ড ইজিয়ার দেন এক্সএমএল। সো অ্যাজাক্স অ্যাপ্লিকেশনে জেসন সবচেয়ে ফাস্টার, সেটা কিসের সাথে, এক্সএমএল চাইতে, ঠিক আছে। ইউজিং এক্সএমএল এর ক্ষেত্রে এই এতগুলো জিনিস করতে হয়, বাট ইউজিং জেসনের ক্ষেত্রে জাস্ট ফেস করবো আমরা জেসনটাকে, অ্যান্ড দেন তাকে পার্স করে ইউজ করে ফেলবো, মানে কত ইজি না। সো এই জন্যই আমরা সবসময় জেসনটাকে ইউজ করব। সো ওয়েল, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে জাভাস্ক্রিপ্টের জেসন ডাটা টাইপ নিয়ে, ঠিক আছে। সকালে সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, টিল দেন টেক কেয়ার, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।